আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই আশা করি ভালো আছেন। ঈদ কেমন কেটেছে আপনাদের? আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, কিন্তু গরমও অনেক পড়তেছে। ঈদের দিনের জন্য আমরা কী কী আয়োজন করলাম, কীভাবে রান্না করলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের দিনে যেহেতু সব কিছু একসাথে করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, এজন্য আমি রাতে কিছু আগেই রাখছিলাম। এখানে আমি গরু মাংস রেজালা করব, এজন্য গরু মাংসটা রান্না করে রেখে দিয়েছি। আবার পুডিংও বানিয়ে রেখে দিয়েছিলাম। গরু মাংস রেজালার জন্য 2.5 কেজি গরু মাংস নিয়েছি, আর পুডিং বানানোর জন্য 2 কেজি দুধ নিয়েছি। এই দুইটাই রাতের বেলা করে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালবেলা উঠে আরও অন্যান্য কাজ করতে হয়। গরু মাংস অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করেছিলাম। আমি আগে পেঁয়াজ গরম মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে মাংসগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর আদা রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে আবার মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর গরম পানি দিয়ে 80% মাংসগুলোকে রান্না করেছিলাম। এরপর বাদাম আর কিশমিশ এর সাথে একটু দুধ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আবার এগুলোর সাথে দিয়েছি। এটা যখন শেষের দিকে তখন এই যে আলু বোখরা দিয়েছি, আবার একটু ঘি দিয়েছিলাম। এভাবে আমি গরু মাংসের রেজালাটা রান্না করেছি। এবার পুডিংটা বানিয়ে নিলাম। এখানে আগে একটু ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা একটু কম হয়েছে পুডিংয়ের তুলনায়। পুডিং যেহেতু 2 কেজি দুধ দিয়ে বানাচ্ছিলাম, ওরকম কোনো পাত্র ছিল না বসানোর, এই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। পুডিংটা খেতে বেশ ভালো লেগেছে। সকালবেলায় আবার একটু ফিরনি রান্না করেছি। ফিরনি রান্না করতে একদমই সহজ। ফিরনি রান্না করে এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলোর উপরে কিছু বাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়েছি, সাথে কিছু কিশমিশও দিয়েছি। এই যে সকালে আমি একটু পান্তা ভাত আর একটু গরু গোশত দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। ভাতগুলো তো রাতেরই, সারাদিনে তো পোলাও মাংস খাওয়া হবে, ভাতগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, এই জন্য ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। এই তো সকালের জন্য পুডিং আর ফিরনি আর চটপটি বানিয়েছিলাম। আর দুপুরের জন্য কী কী রান্না করলাম? দুপুরের জন্য গরু মাংস রেজালা, মুরগির রোস্ট আর পোলাও করেছিলাম। মুরগির রোস্টটাও তো ঝামেলা করে করি নাই, অল্প সহজে বানিয়ে নিলাম। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটা ভেজে নিয়েছি। এরপর রোস্টের মশলাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। আমি আগের থেকে চিকেনগুলোকে একটু লবণ আর লেবু দিয়ে ভেজে নিয়েছিলাম। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর আবার মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু টক দই ছিল না, আমি নর্মাল দুধ দিয়েই একটু লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছিলাম। ওগুলো দিয়েই আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিয়েছি। এই তো এরকম করে আমি রোস্টটা রান্না করে নিলাম। আমার মোটামুটি সব কাজ শেষ। এবার কাজ শেষে আমি পোলাওটা বসায় দিয়েছি। পোলাও বসানোর জন্য আমি সাদা তেলের মধ্যে কিছু ঘি দিয়েছি। এরপর গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়েছি। এগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। পোলাওর সাথে আমি এখানে কিছু মটর দিয়েছি, এগুলো আমি ডিপে রেখেছিলাম। এরপর কিছু কিশমিশ দিয়ে এবার চাউলগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপর পর্যাপ্ত পানি দিয়ে পোলাওগুলো রান্না করে নিয়েছি। পোলাওগুলো যখন হয়ে আসছে এরপর একটু দমে বসিয়ে দিয়েছি। ঈদের দিনে তো সবাই একটু ব্যস্ত থাকে, আর আমিও অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিওটা এডিট করা হয় না। আজকে দিয়েছি। আল্লাহ হাফেজ।